আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাচ্ছি আপনাদেরকে মিষ্টির চার তৈরি করা। প্রথমে মিষ্টির গাঁত এভাবে ভাজবো। ভাজতে 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 গাঁতের গাঢ় অংশ নিচে চলে যাবে, তারপরে পাতলা অংশটা উপরে চলে আসবে। এরপরে আমরা নেব 100 গ্রাম মেথি। এই মেথিটাকে ভাজে সুন্দর করে ব্লেন্ডারে হোক বা পাটায় হোক পিষে নেব। তারপরে আমরা দেব খৈল। খৈল হালকা পানিতে ভিজিয়ে রাখলেও হবে, অথবা গুঁড়া করে নিতে হবে, মেশিন দিয়ে গুঁড়া করে নিলেও হবে। এই যে আমাদের মিষ্টির গাঁত তৈরি করাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মেথিটাকে সুন্দর করে ভাজে নিচ্ছি। এরপরে যা যা মশলা নিব: ডালচিনি, ছোট এলাচ, জয়ফল, জয়ত্রী। এই জিনিসগুলো পরে ভাজে নেব, কারণ এগুলা অনেক সময় বেশি হিট থাকলে, বেশি তাপমাত্রা থাকলে উড়ে যায়। এই জন্য হালকা আছে সুন্দর করে এগুলো ভাজে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে জয়ফলগুলোকে ভেঙে গুঁড়া করে দিব, এরকম দিয়ে আবার সুন্দর করে নাড়ে হালকা আছে ভাজে নেব। এরপরে আমরা সব খৈলগুলোকে একটু ভেজে নেব। খৈলগুলোর উপরে, খৈলগুলো ভাজা হয়ে গেলে খৈলগুলোর উপরে আমরা মিষ্টির গাঁত ঢেলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন, মিষ্টির গাঁত দিয়ে দিলাম। মিষ্টির গাঁতটাকে আগেই ভেজে নেবেন, ভিডিওতে আপনারা প্রথমের দিকে দেখতে পেয়েছেন। সুন্দর করে মিষ্টির গাঁতগুলো দিয়ে খৈল সহ আবার হালকা আছে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরে খৈলটার সাথে যখন মিষ্টির গাঁতটা মিক্সচার হয়ে যাবে, তখন আমরা এক এক করে মশলাগুলা, মেথি, ডালচিনি, জয়ফল, জয়ত্রী, ছোট এলাচ, এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নেব বা পাটায় গুঁড়া করে নেব। এই গুঁড়াটা এগুলোর সাথে মিশাই দেব। তারপরে হালকা আছে এরকম নাড়তে নাড়তে সুন্দর এরকম উপরে তেল ছেড়ে দেবে। এভাবে করে নাড়তে 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 একটা ফ্লেভার তৈরি হয়ে যাবে। এরপর এটাকে আমরা সুন্দর করে ঠান্ডা করব। ঠান্ডা করে এরপর যখন যে পুকুরে যাব, এই চারের সাথে মাটি অথবা ব্রান মিক্সচার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে মেথি মিশাল দিচ্ছি আমরা এখন, মেথির গুঁড়ো। মেথি দেওয়া হয়ে গেল, এটাকে একটু নাড়ে নেব। এরপর আরও অন্যান্য যে মশলাগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, সেই মশলাগুলো ঢেলে নাড়তে থাকবো। সম্পূর্ণ মশলাগুলো যেন চারের সাথে সুন্দরভাবে মিশে যায়, সেদিকে খেয়াল রাখবো। বাকি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে চার মোটামুটি তৈরি হয়ে যাবে। এরপরে আমরা যাব পুকুরে। সরাসরি দেখাইতেছি আপনাদেরকে ব্রান এবং আমাদের তৈরিকৃত
মিষ্টি চার একত্রতে মিশিয়ে পানিতে চার করছি। চার করতেছে আমার সহযোগী মোহাম্মদ শান্ত। আপনারা দেখতেই পাচ্ছেন। একটা উঠে দেব। আমাদের চার করা শেষ। এরপরে দেখতেছেন আমরা একটা মাছ অলরেডি ধরে ফেলছি। চারের মধ্যে চলে আসছে আমাদের সাইজের একটি পাঙ্গাস। আরো অন্যান্য মাছও আছে, কিন্তু এই মাছটা খুব দ্রুত চলে আসছে, তাই আপনাদেরকে আমরা দেখাইতে পারলাম। আশা করি এই চার বানায় সবাই রেজাল্ট আনতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।